হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আজকে অনেক দিন পর আবারও আরেকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সাথে আমার একটা মর্নিং রুটিন শেয়ার করতে। তো আশা করি সকলেই ভালো আছো। আর হ্যাঁ, তোমাদেরকে প্রথমে বলা উচিত ছিল সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ। আশা করি নববর্ষটা তোমাদের সবার ভালো কাটুক। আর নববর্ষ তো সবাই ভালো আশা করে, তো আশা করি তোমাদেরও সেই নববর্ষটা ভালো কাটুক। আর ভালো কাটিয়েছো মনে হয়, সবারই নববর্ষ ভালো কেটেছে আমার মনে হয়। তো আশা রাখছি এই বছরটা যাতে তোমাদের সবার ভালো কাটে। তো দেখো, আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। অনেক দিন লেট হয়ে গেছে, তো কিছু নিজের কাজকর্ম ছিল। আমি আসলে রেগুলার মেনটেন করতে পারছি না ব্লগটা কয়েকদিন ধরে। কয়েকদিন না, বলতে গেলে আমার মাসখানেক ধরে মানে আমার পরিশ্রম হয়ে যাচ্ছে প্রচণ্ড। একদিকে দেখো আমার ফেসবুকের কাজ, আরেকদিকে ইউটিউবের কাজ। আসলে একটু ঝামেলাতে আছে, তারপর কিছু ফ্যামিলিগত প্রবলেম আছে। এইসব কারণে এডিটিংটা না হয়ে ওঠে না। তো কী বলতো, সমস্ত কিছু ক্যামেরাবন্দি করে রেখে দেই। আসলে এডিটিংটা আমাদের কিছু পরিবারে তো থাকতে গেলে, সংসারে থাকতে গেলে সবারই একটু আধটু প্রবলেম হয়। সেই প্রবলেমগুলি ফেস করতে করতে আমি ভ্যাবাচাকা হয়ে যায়, এমন একটা অবস্থা। তো যাই হোক, এগুলো আর বলে লাভ নেই। প্রত্যেকটা সংসারে এরকম একটু আধটু ভেজাল থাকে, একটু আধটু প্রবলেম থাকে, সবারই থাকে। তো সেগুলো আর শেয়ার করবো না। তো চলো, আজকে যা যা তোমাদেরকে দেখাবো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভেবে এসেছি। তো তোমাদেরকে বলে ডিটেলসে দেখাবো। এই সকালবেলার রুটিন দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর বসন্তকালের কোকিল ডাকছে, কী যে ভালো লাগে সকালবেলা। তো চা নিয়ে নিলাম। সকালবেলা তো আশেপাশে কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দেওয়াও শেষ। তো এখন চা খেতে চলে এসেছি। সঙ্গে কিন্তু মাধব আছে। আর বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে, বেশি দিন নেই আর। পয়লা বৈশাখটা চলে যাওয়ার পরেই স্কুলটা শুরু হয়ে যাবে। তো ওদের ড্রেস কেনা, তারপর বিভিন্ন বই টই সমস্ত কিছু রেডি করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি বলতে পারো। সাংঘাতিক আমার পরিশ্রম হয়ে যাচ্ছে। আর আমি এই সমস্ত কিছু আমি নিজেই হ্যান্ডেল করি। আমার সংসারের সমস্ত কাজ আমার হাজব্যান্ড করে না, তো আমাকে একাই সমস্ত কিছু হ্যান্ডেল করতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো এগুলো নিয়ে একটু আধটু ব্যস্ত থাকি। তো এদিকে দেখো, চাও খেয়ে নিচ্ছি মাধবকে সঙ্গে নিয়ে। চাটা খাওয়ার পর তারপর রান্নাঘরে যাব। সেটা রান্না কি করব কি না তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি দেখো সেই রান্নাঘরে আবার। আজকে রান্না করব নর্মালি একটা মাছের ঝোল। তাও বাজার থেকে ঝিঙে কিনে নিয়ে এসেছি। ঝিঙের কিন্তু এখন দাম প্রচণ্ড, তো তবুও নিয়ে এসেছি। দামটা বেশি থাকা সত্ত্বেও নতুন নতুন যে কোনো কিছু বের হলে না খেতে খুব ভালো লাগে দেখবে। নতুন ঢ্যাঁড়স, নতুন ঝিঙে, নতুন কাঁকরোল, নতুন পটল, এগুলো খেতে খুব ভালো লাগছে। কিন্তু একটা টাইম আসবে এগুলো আর ভালো লাগবে না, একঘেয়েমি চলে আসবে। তো প্রথম প্রথম খেতেই একটু মজা লাগে। আবার কয়েকদিন পরে ঝিঙের মধ্যে একটু বিচিও চলে আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো ঝিঙে আলু দিয়ে মাছের যেহেতু ঝোল রান্না করব, তো সেহেতু এখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আসলে ইলেকট্রিক ওভেনে সেদ্ধ বসিয়ে দিলে কি হয় বলো তো, ওই যে গ্যাসের ওভেনে তুমি যতক্ষণ না টাইম লাগবে সেদ্ধ করতে, তো ততক্ষণ আর টাইম লাগবে না। তো ওখানে সেদ্ধ করে নিলে ওখানে একদম আঁচ বাড়িয়ে ভেজে নিলেই হয়ে যাবে। তো মাছগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে একদম লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। তো এই ঝিঙে আলু রান্না করাতে মশলা কী কী লাগবে বলো তো? ওই যে একটু আদা, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তারপর একটু কাঁচা লঙ্কা, এইসব জিনিস দিয়ে হয়ে যাবে। আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। এদিকে দেখো, আমি একটু শাক রান্না করব। তো শাক যেহেতু রান্না করব, শুকনো লঙ্কা তো দিতেই হবে। তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু কালো জিরে আর একটু রসুন দিয়েছি। কেন বলো তো, আমি আমার বাবার বাড়িতে খেয়ে এসেছি, কিন্তু শাকের মধ্যে বেশিরভাগ আমরা কালো জিরে দিত মা। আর এখানে এসে দেখছি আমার শাশুড়ি সমস্ত শাকের মধ্যেই উনি রসুন দিচ্ছেন। তো ওনার ছেলে বলতে আমার হাজব্যান্ড, উনি রসুন দিয়ে খেলেই বেশি একটা পছন্দ করেন, মায়ের হাতের রান্না। তো ওইদিকে রসুন আর একটু কালো জিরে দিয়ে দিলাম। এই জন্য দেখি ফ্লেভারটা কেমন আসে। বিশ্বাস করো, ভালোই আসে, ট্রাস্ট মি, ভালোই লাগে। দুটো কালো জিরা রসুনটা দিলে তেমন কোনো খারাপ লাগে না। ওইদিকে সোনাইয়ের টিচার চলে এসছে, তো সোনাই পড়তে বসে গেছে। আর এইদিকে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছগুলি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইদিকে শাক হয়ে যাচ্ছে, এই যে ডাঁটা পাতার শাকটাও হয়ে যাচ্ছে। তো ওটার সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে দিলে, শুকনো লঙ্কাটাকে আমি কি করি, আগে থেকে ভেজে না তুলে রেখে দিই, তাহলে সুবিধা হয়। শুকনো লঙ্কাটা সমস্ত শাকের সাথে মিশে যায় না, ভেঙে যায় না। তো শাকটা খেতে তেমনটা ঝাল লাগে না। আর ঝাল হলে আমার ছেলে পছন্দ করে না। পছন্দ করে না বলতে কি, ও এখন বাচ্চা, তো খেতে পারে না। তো এই জন্য আমি কী করি, শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখে দিই।
তারপর খাওয়ার সময় না শুকনো লঙ্কাগুলো একদম মুচমুচে থাকে, তো খেতে বেশ ভালোই লাগে। শাক হয়ে গেল, এখন দেখো এদিকে আর এইদিকে দেখো তোমরা অবশ্যই বুঝতে পারছো আমার বয়েজের অবস্থা। এইটাও কিন্তু আরেকটা কারণ আছে আমার বয়েজ ওভারটা, মানে ইউটিউবের ভিডিও যখন তুমি শ্যুট করবে, শ্যুট বলতে সরি, মানে ইউটিউবের ভিডিও যখন তুমি এডিট করবে, বিশেষ করে যখন ভয়েস ওভার দেবে, দেখবে 3 মিনিটের ভিডিও তো থাকে না, 10 মিনিট কিংবা 8 মিনিট, কখনো কখনো কারো কারো তো 20 মিনিটও হয়ে যায়। তো একটা লম্বা টাইমের জন্য তোমার মানে ভয়েস ওভার করতে হবে, ওখানেই আমার প্রচণ্ড প্রবলেমটা হয়ে যায়। তেমনটা ফেসবুকের যে কোনো রিল ভিডিও আপলোড করতে হচ্ছে না আমার। তো এইখানে দেখো আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো ভয়েস ওভারটা কত কষ্ট হচ্ছে আমার জন্য, আর আমি একদম বারবার শ্বাস নিতে হচ্ছে। এটা একটা আমার এই দিনটাতে মানে ঠান্ডা গরমের যে একটা দিন, মানে গরম লাগে তো ঠান্ডা জল খেতে হয়, ফ্যানের নিচে থাকতে হয়, তো ঠান্ডা লেগে যায়, বারবার স্নান করতে হয়। এই সময়ের অবস্থা মানে টাইমটাতে, এই সময়টাতে আমার এই বয়েজের প্রচণ্ড একটা প্রবলেম লেগে থাকে। মানে আমি জোর গলায় কোনো কিছু বলতে পারি না, একটু মানে লাউডলিভাবে কোনো কথা বলতে পারি না, প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। আর যাদের ঘরে বাচ্চা থাকে তারা তো আরও বুঝতে পারবে যে বাচ্চা যদি তোমার ঘরে থাকে তোমার কতটা গলার উপর প্রেশার পড়বে, বিশেষ করে মায়েদের। আর হাজব্যান্ড যদি বাচ্চার থেকেও অধম হয় তাহলে তো আর কিছু বলার নেই, তাহলে আরও বেশি তোমার গলাতে প্রবলেম হবে। তেমনটা ঠিক আমার সঙ্গেই হচ্ছে। দেখো তো ঝিঙে আলুর ঝোলটা হয়ে গেছে, আর পেছনে দেখতে পাচ্ছ যে আমি যে স্টিকারগুলো লাগিয়েছি ভালোভাবে লাগানো হয়নি। আসলে স্টিকারগুলো আমি এমনভাবে কাভার আপ করেছি যে একটু খোলা যাতে থাকে, যাতে আমি এগুলোকে আবার কয়েকদিন পর চেঞ্জ করতে পারি, কারণ তো বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে তেল লেগে থাকে। তো এজন্য আমি যাতে চেঞ্জ করতে পারি এরকম একটু লুজ লুজ করে লাগিয়েছিলাম, কিন্তু ট্রাস্ট মি গাইজ, এটা এমনভাবে মানে আগুনের হিটে এমন হয়ে গেছে, খুলতে খুলতে মোটামুটি অনেকটাই খুলে এসছে। তো আজকে ভাবছি এটা একটা রিস্ক হয়ে দাঁড়িয়েছে, মানে ওই দিক থেকে আগুনটা যদি হঠাৎ করে লেগে যায়, তো এজন্য ভাবছি যে সমান করে একদম কেটে দেবো। তো একটা কাঁচি দিয়ে সমান করে কেটে দেবো। তো এখানে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেল, যে ঝিঙে আলু দিয়ে আমাদের জন্য তো ঝোল রান্না করেছি, আর ওই দিক দিয়ে করছি দেখো শুধু মাছের পেঁয়াজি, দুটো মাছ দেখতে পাচ্ছ, একটা মাথার একটা টুকরো, এটা করছি আমার হাজব্যান্ডের জন্য। ও আবার এরকম ঝিঙের পাতলা টাতলা ঝোল খেতে ভালোবাসে না, তো ওর জন্য একটু এলাচ, দারচিনি আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটু ভালো করে পেস্ট করে নিয়ে, এই যে দেখো দেখতে পাচ্ছ এরকম করে একটু মাখো মাখো টাইপ করে নিচ্ছি, ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। ওর ঝোল টোলটা ভালোবাসে না, ও গ্রেভিটাই ভালোবাসে। তো এইদিকে দেখো হয়ে গেল রান্নাবান্না আমার কমপ্লিট। বন্ধুরা তোমরা তো দেখলে এদিকে ঝিঙে আলু মাছের ঝোলটা হয়ে গেল, আর ওইদিকে মাছের পেঁয়াজিটাও সেরে নিলাম। একটু চা না খেলে হয় বলো তো? আজকেও কিন্তু আমি যে আজকে ভয়েস ওভার করছি, আজকেও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো আমি যখন এখন যে ভয়েস ওভার করছিলাম, এখন কিন্তু বেলা বাজে 2টো বাজতে চলছে, মানে 1টা 55 বাজে, তো অলমোস্ট 2টো বাজতে চলছে। আমি এখন একটু চা করব, চা করে খাবো। আসলে কি বলতো, আমার একটু চা আগে খাওয়ারই দরকার ছিল, তাহলে ভয়েস ওভারটা করতে আমার সুবিধা হতো, কিন্তু ওই তাড়াহুড়ো করে বসে গেছি ছেলেকে খাইয়ে। তো ওখানেও আমি চা খেয়েছিলাম, চা খেয়ে দেখো ঘরদোর ঝাড় দিতে চলে এসেছি। আর এখন জাস্ট নাও আমি ভয়েস ওভার করতে করতে একটু চা বানাতে যাব। তো ঘরদোর ঝাড় দিয়ে নিচ্ছি, তো মেয়েকে বললাম স্ট্যান্ডে আর লাগালাম না, মানে ট্রাইপডে আর লাগাইনি ক্যামেরাটা। আমি ওকে বললাম যে তুই ওই আমার ক্যামেরাটা একটু ধরে দে, আমি ঘর ঝাড় দিচ্ছি, যে এটা একটু শ্যুট করে নিই। তো ও ধরে দিচ্ছিল, আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ গাইস, প্রচণ্ড পরিমাণে। কিন্তু আজকের ওয়েদার দারুণ। নববর্ষের দিনও প্রচণ্ড পরিমাণ গরম ছিল গাইজ, আমরা তো মানে হিমশিমি খেয়ে গেছিলাম সারাক্ষণ রান্নাবান্না করে। আর নববর্ষের দিন তো তোমরা জানো মাছ মাংস একটা আলাহি কারখানা আমাদের, বিশেষ করে বাঙালিদের ভুড়ি ভোজই বলতে পারো। নববর্ষ মানে আমাদের একটা ভুড়ি ভোজ, সত্যি না? তো দেখো রান্নাবান্না শেষ করে ঘর দোর ঝাড় দিয়ে চলে গেছি ছাদে। কাপড় চোপড় ধোয়া হয়েছিল সে অনেক আগে, তো এগুলোকে মেলে দেবো। তো মেলতে চলে এসেছি ছাদে, আর ওদের অবস্থা দেখতে পাচ্ছ, মা যা লাগছে। আর ওই দিক দিয়ে আমি রান্নাবান্না করার পর ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। আমার একটা খুঁতখুঁতো অভ্যাস, রান্না করার পর যেমন লাগে ড্রেসের মধ্যে কিছু পড়েছে এটু মেটু, তো এই জন্য চেঞ্জ করে নিই। মানে খুঁতখুঁতো অভ্যাসটা, আমার মা বলতো যে এই খুঁতখুঁতো অভ্যাসটা থাকা ভালো, খুবই ভালো, নয়তো আমরা জানি না আমাদের অজান্তে আমাদের গায়ে পরে ঠিক আছে এরকম অনেক একটু পরে রোদে দিয়ে দিয়েছি।
আর কুর্তিটা খুলে আমি এই কমফোর্টেবল কাপ্তানটা পরেছি, কারণ আমি মাছ টাছ রান্না করেছি। আমার এমন লাগছে যে আমার মনে হচ্ছে যে এগুলোর মধ্যে মাছের মধ্যে মানে মাছের তেল তেল পড়েছে জামাটা, তো এই জন্য চেঞ্জ করে নিলাম। আর আরেকটা কথা, রান্না বান্না করার পর এখন গরমকাল, এখন দেখবে কুর্তি টুর্তি পরে আরাম লাগে না, এরকম পাতলা পাতলা মানে কাপ্তান পরেই মজা পাওয়া যায়। তো এই জন্য কাপ্তানটা পরে নিয়েছি। এত গরম পড়ে গেছে ফ্রেন্ডস, মানে বুঝাতে পারবো না, এত গরম পড়ে গেছে। এক্ষুনি আমি এসি চালিয়ে নিয়েছি, কাজটা শেষ করে নিয়েছি, তো একটু তো বসতে হয় না। প্রচন্ড পরিমাণে ঘামছি, কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো না, প্রচন্ড পরিমাণে আমি ঘামছি। আর মাধব তো একদম ফ্লোরে শুয়ে আছে, তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন মেয়ে বলছে যে আমাকে, মা তুমি অনেক কাজ করেছো, তোমাকে একটু গ্লুকন-ডি বানিয়ে দেবো। তো মেয়ে আমার জন্য একটু গ্লুকন-ডি বানাতে গেছে, তো আমি একটু রিল্যাক্স হয়ে বসছি। আর এখন কি করবো, ফেসবুকের কাজ টাজ করবো। আর এই দেখো মাধবন ফ্লোরে শুয়ে আছে, কি করবে, মানে ও গরমে এরকম করে ফ্লোরে শুয়ে গেছে। আর এই যে চালিয়ে দিয়েছি, দরজাটা লাগিয়ে দাও। লাগিয়ে দাও মাধবন। আর দিদি ভাইকে তুই করে বলবে না, দাও আমাকে দাও। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব ততটুকু শেয়ার করেছি তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা, একটু লাইক কমেন্টস করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, একটু সাবস্ক্রাইব করবে। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। তো আজকের জন্য এতটুকুই, টিল দেন বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ